তাহলে দেখেন যে এইটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আগের জঞ্জাল কিছুটা হলেও পরিষ্কার করে যদি নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা দিত তাহলে এক ধরনের চ্যালেঞ্জ থাকতো। কিন্তু যারা এখন করছে তাদের সাথে আমাদের পলিটিক্যাল অনেক ডিফারেন্স, কিন্তু আমরা দেখছি তাদের সামনে একটা অন্যতম চ্যালেঞ্জ, মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা। তাহলে এটা একটা, সেই আকাঙ্ক্ষার পয়েন্ট আমি আসছি। আর একটা রাজনৈতিক চ্যালেঞ্জ ভয়াবহ, সেটা হচ্ছে এই সময়ে, বিশেষ করে ইন্টারিমের সময়ে আমরা দেখলাম উগ্রপন্থার উদ্ভব, উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান। সেইটা একটা ভয়াবহ, এবং তাদের যে দাপট, নীতি নৈতিকতাহীন দাপট, সেইটা তারা বিরাজ করছে এবং দেশি বিদেশি অপশক্তির সমর্থন নিয়ে কিন্তু তারা এটা করছে। তাহলে এইবার খুব ছোট্ট করে যদি আসি, তাহলে ইমিডিয়েট কতগুলো সংকট, আপনি রাজনৈতিক সংকট এবং অন্যান্য সংকট মোকাবেলা করতে হবে। তো তার মধ্যে একটা বড় দাঁড়াচ্ছে যে আমাদের যে মব সন্ত্রাস নামক যেটা হয়েছে, আমি ওইটার এই কারণে যদি বলি যে জনজীবনে তো স্বস্তি আনতে হবে। ধরুন এইবারের নির্বাচনের পরে অন্ততপক্ষে জনগণ মনে হয়েছে একটা হাঁপ ছেড়ে বাঁচলো, মানে নির্বাচিত সরকার আসলো, যাকে প্রশ্ন করা যাবে এবং অন্ততপক্ষে কথায় কথায় কেউ এ ধরনের মব করতে পারবে না, যেটা আমি দেখলাম নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি পরিষ্কার করে বলেছেন, একেবারে এক বাক্যে বলেছেন। এবং উনি, আমরা একসাথে এই সময় আন্দোলনে ছিলাম, এই সময় ঐক্যমত্য আলোচনায় ছিলাম, যা আগে বলেছেন এইখানেও বলেছেন, সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেইটা তাহলে এক চ্যালেঞ্জের একটা বড় চ্যালেঞ্জ, অব্যাহত রাখতে গিয়েও তো এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। সেই চ্যালেঞ্জ তো মোকাবেলা করেই যেতে হবে। তাহলে একটা হচ্ছে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, আমি বলে করি অগ্রাধিকার ভিত্তিতে এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আর দ্বিতীয় যদি বলেন, এটাই খুবই স্বাভাবিক, আমরা এটাই বাস্তবতা যে রমজান, এই যে কালকেই প্রথম রমজান, হ্যাঁ আজকে এই যে তারাবি নামাজ পড়ার পরে যেটা শুরু হয়ে যাচ্ছে, আমরা যেটার মধ্যে ঢুকছি, এটা আমাদের দেশের তো মানে প্রায় সবাই এটার সাথে জড়িত, মুসলিম প্রধান রাষ্ট্র, এটার তো একটা কিন্তু রাজনীতি আছে, মনে রাখবেন রমজান রাজনীতি, রমজান এটা বাস্তবে এটা একটা সংযমের মাস বলা হইলেও এখানে খাদ্য দ্রব্য এগুলো ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়, নিয়ন্ত্রণ না করতে পারলেও বাস্তবতা না বুঝে এটা একটা রাজনীতির পার্ট হয়। তাহলে এইটা নিয়ন্ত্রণও কিন্তু একটা বড় বিষয়, এবং আমি এইটার মধ্য দিয়ে বলি যে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং সরবরাহের জায়গাটা, এই প্রথম এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে এই সরকার যদি অন্তত পক্ষে আপনার এই যেটা সিন্ডিকেট ভেঙে এবং এইখানে সমস্ত চাঁদাবাজি দুর্নীতি রোধ করে এই ধারাটা রক্ষা করার একটা জরুরি কাজ, এবং এইটা করতে পারলেই আগামী দিনে চাঁদাবাজ দুর্নীতি এগুলো উচ্ছেদের জন্য কিন্তু একটা ভূমিকা রক্ষার দিকে তারা এগিয়ে যেতে পারবে। তাহলে আমি বলি যে ইমিডিয়েট এই কাজটার মধ্যে যদি তারা ঢুকতে পারে, তাহলে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কাজের দিকে তারা আগাতে পারবে। আমি আরেকটা দিক বলতে চাই, এবং যেটা আজকে দেখলাম এটাকে আমি ইতিবাচক দেখে দেখতে চাই। এটা মনে রাখা দরকার অলওয়েজ, যে কোনো সংসদীয় গণতন্ত্রের সরকার বা সরকার হওয়া উচিত এটা টিম ওয়ার্ক, এটা ব্যক্তির উপরে নির্ভর না। কারণ অতীত দিনে কিন্তু আমরা দেখেছি ব্যক্তির উপরে নির্ভর, এক ব্যক্তির উপরে সবকিছু নির্ভর করলে তাহলে কিন্তু পার্টিসিপেটরি হয় না, দায়িত্ব কিন্তু থাকে না, উনি জানেন, উনি দেখবেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী করবেন, তার মানে আর কিন্তু কোনো দায়িত্ব থাকে না। তাহলে পার্টিসিপেটরি মেথডটা করাটা জায়গায় যাবে বলে আমি প্রত্যাশা করি। আমি আগেই বলেছি তাদের সাথে আমাদের নীতিগত ডিফারেন্স থাকলেও অন্ততপক্ষে এই ধারাটাও যদি করতে পারে, আমি সেইটাকে পজিটিভ দেখি। আর যেটা দিয়ে আমি শুরু করলাম, ওইটা প্রতি মুহূর্তেই ওই পলিটিক্যাল ফাইটটা অব্যাহত রাখতে হবে। তার কারণ দেখেন, সংসদীয় গণতন্ত্রে এবং একসময় তো বিএনপি যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, আমরা দেখলাম শুরুতেই তারা কতগুলো সংকট তৈরি করতে চাইল, এবং এইটা তো অনাকাঙ্ক্ষিত ছিল। এবং আমি বিবেচনা করে বলি যে শপথ গ্রহণের সময় বিএনপি খুবই দায়িত্বশীল আচরণ করেছে, কিন্তু সেই জায়গায় অন্য পক্ষ যে দায়িত্বশীল আচরণ না করে এক ধরনের হুমকি এবং শপথ বয়কট করার মধ্য দিয়ে যেটা করলো, প্রথম দিনই রাজপথে নাম্বার হুমকি, এবং এইটা তাহলে সুতরাং এই জায়গায়ও বিএনপিকে তারা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে একটা অবস্থান ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের পক্ষে। এইখানে উনি আছেন অন্যতম সোচ্চার কণ্ঠ, আগেই বলেছি, এবং যে ধারাকে ছাত্রদল একসময় বিরাট ভূমিকা পালন করেছে আমাকে বলতেই হয়। এবং আজকে আমি এটা মনেও করতে চাই, আমার ছাত্র আন্দোলন খুলনা থেকে গড়ে ওঠা, এবং আমি তার প্রতি একটা অনারও করতে চাই, বেল কলেজের মতো জায়গায় নির্বাচিত এজিএস ছিলেন আবুল কালাম আজাদ, শিবির যাকে হত্যা করেছিল, ছাত্রদলের এই অনন্য ভূমিকাও ছিল। আমি তার প্রতিও আমি কি বলবো, জায়েজকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের এই আন্দোলনের সাথী ছিলেন। আমি মনে করি যে বিএনপির এই পলিটিক্সটা যদি ঠিকমতো না করতে পারে, তাহলে এই শক্তি কিন্তু ইন দ্য নেম অফ সংসদে বিরোধী দলের নামে তারা নতুন নতুন সংকট তৈরি করে আগামী এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আগারও দরকার বলে আমি মনে করি।